প্রবেশ করেছি। মনে রাখবেন মুর্শিদাবাদের বুকে সবথেকে পুরাতন জায়গাটার নাম সবজি কাটরা মসজিদ। 1723 কমপ্লিট 1787। এই মসজিদের প্রতিষ্ঠাতা মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ মারা যান। কিন্তু একটা কথা বদ্দা মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের সবাইকে মসজিদের ব্যাক সাইড পেছন সাইডে প্রবেশ করাচ্ছি। মসজিদের ফ্রন্ট হচ্ছে কিন্তু ওই পাশে, তাই বলি দুপাশে তাকিয়ে দেখুন দুটো মিনার। এই মিনারের হাইট উচ্চতা হচ্ছে 70 ফুট 67, 67খানা সিঁড়ি আছে। এই রকম বদ্দা 4খানা মিনার, 5খানা গম্বুজ, আর এই রকম ছাতা মতো ডুম সিস্টেম করে টোটাল কাঠামো দিয়ে তৈরি। কিন্তু সর্দি 1897 ভূমিকম্পে 1897 যে ভূমিকম্প হয়েছিল তাতে পেছন দিককার এইরকম 2খানা মিনার, 3খানা গম্বুজ আর ছাতার মতো ডুম সিস্টেম ঘরগুলো আংশিক কিছুটা ধ্বংস হয়ে গেছে। তবে বদ্দা এখানে সব থেকে দেখতে আপনাদের কোনটা ভালো লাগে জানেন? গোটা কাঠরা মসজিদ আপনারা আমার সঙ্গে ঘুরে বেড়াবেন, মুর্শিদ কুলিকার কবর ছাড়া কোনো জায়গায় পরিবর্গা তীর বিম লোহার খাঁচা কিচ্ছু নেই। টোটালটা আর্চের উপর খিলানের উপর দাঁড়িয়ে আছে। তার ফার্স্ট প্রমাণ দিচ্ছি এখানে তাকান সর্দি ওপরে। নবাবী আমলে সিমেন্টের কোনো ব্যবস্থা ছিল না, চুনা সুরকি দিয়ে তৈরি করা, কোন রকম পরিবর্গা তীর বিম লোহার খাঁচা কিচ্ছু নেই। টোটালটা আর্চের উপর খিলানের উপর দাঁড়িয়ে আছে। আর ছোদ্দা যে ঘরটার ভেতরে আপনাদের সবাইকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি, মনে রাখবেন তৎকালীন এটাও কিন্তু একটা থাকার ঘর, ওপর নিচ চতুর্দিক মিলিয়ে 700 খানা এরকম রুম আছে। কেন? সেই সময় বাইরে থেকে যে সকল মুসলিম ছাত্র আরবি ফার্সিতে ইসলামকে নিয়ে চর্চা করতে আসতেন কি নামাজ পাঠ করতে আসছিল, রেস্টের দরকার, তাদের থাকার ব্যবস্থা। ওই যে সত্যি আমরা বলি না গেস্ট হাউস ছাত্রাবাস, মনে রাখবেন 700 খানা এরকম রুম আছে। আপনাদের সবাইকে আর একটা কথা বলি, সত্যি আমার সাথে এই ঘর থেকে বেরোতে লেফট সাইড বাঁ সাইডে স্টেজ সোজা মসজিদের দেয়ালে তাকাবেন, দেখবেন একটার পর একটা সুড়ঙ্গ টাইপের মতো তৈরি করা আছে। ওটা কিন্তু সুড়ঙ্গ না, ওটা কি ব্রেক কে বাদ এদিকে তাকান আছে। হ্যাঁ আচ্ছা সুড়ঙ্গ টাইপের মতো করা আছে। মসজিদের চতুর্দিকে আছে, কিন্তু আমি ঘরে বললাম সুড়ঙ্গ না, তাই তো? এখানে আসুন, হবে একটু ফাস্ট, বারবার বলছি। শ্রদ্ধা এইরকম সুড়ঙ্গ টাইপের মতো জিনিস কিন্তু মসজিদের ওপাশে দেয়ালে দেখালো। এই দেখুন বদ্ধ এই পাশে আছে। এখন আমার ছদ্দির একটু ইচ্ছা হলো, গাইড ভাই আমি কি লুকোচুরি খেলবো, আমি এটা দিয়ে ঢুকবার ওটা দিয়ে বেরিয়ে চলে আসবো। পারবেন না, কিছুতেই পারবেন না। গ্যাপ মাঝে পার্টিশন করা আছে। কেন জানেন বদ্দা? আমরা বাড়ি তৈরি করতে গেলে ঘরে ভেন্টিলেটর লাগাই না, হাওয়া বাতাস গাছগন্ধকে ক্লিয়ার করার জন্য। উনারাও চিন্তা করছেন ফিউচার ভবিষ্যতে যাতে লোয়ার পাশের মসজিদের ড্যাম্পটা যায়, হাওয়া বাতাস যাতে খেলতে পারে, তার জন্য মসজিদের চতুর্দিকে এরকম ভেন্টিলেশন টাইপের মতো তৈরি করা আছে। এবার দাদা ভাই আপনারা সবাই আমার সাথে কোথায় যাবেন জানেন? 2000 মুসলিম ভাই একসাথে বসে নামাজ পাঠ করতে। যদি নামাজ পাঠের জায়গাটা উঠে দেখুন, সবাই চলে আসুন এখানে। আগে ঝেড়ে নেন, ছবি তোলার তো টাইম দেবো। সবাইকে রিকোয়েস্ট করছি আবার হাতের আঙুলের দিকে তাকাবেন। সবাইকে বলছি আবার হাতের আঙুলের দিকে তাকান। এই দেখুন বদ্দা 4 কোণা ছোট ছোট ইট দিয়ে বরফির মতন আসন টাইপের মতো তৈরি করা আছে। চারিদিকে তাকিয়ে দেখুন নানা ডিজাইনের এক একটা আসন। অর্থাৎ সেই সময় এক একজন মুসলিম ভাই এক একটা আসনে বসে নামাজ পাঠ করতো। আর আমি ঢুকবার সময় মাঠে দাঁড়িয়ে আপনাকে বললাম না ভূমিকম্পে ধ্বংস বলেছিলাম, টুম বলতে আমি এটা বুঝিয়েছি। এই যে ছাতা মতো টোপরের মতন করা আছে, আমার হাতের দিকে তাকাবেন, এই টোটালটাই কিন্তু এরকম টুম সিস্টেম করা ছিল। এগুলো কিন্তু কাল ভূমিকম্পে ধ্বংস। সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পরে এগুলো কিন্তু নতুন করে তৈরি করছিল, হঠাৎ লকডাউন হয়ে যাওয়ার জন্য কাজটা বন্ধ আছে, খুলে গেছে। এরপরে হয়তো এলে দেখবেন টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এবার বদ্দা হঠাৎ জল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, নামাজ কিভাবে হবে? সব তো ভিজে যাবে, তাই না? চোখ দেখেন আছে ওপরে তাকাও, দেখো গোল গোল রিং বালা ঝুলছে, দেখেছো? একবার দেখে এই খাল থেকে ওই কর্নার পর্যন্ত ঝুলছে আছে। তখনকার দিনে যেটা বলা হতো তাবুত, আমরা বলি না সামিয়ানা তিরপল, তাবুত টাঙিয়ে দিচ্ছে। ওকে, এবার আসল জায়গাতে আসুন। ও সঙ্গ ছাড়বে না কারণ
বুঝছিস তো ওরা এগুলো নিয়ে প্রশ্ন হবে। আমার সঙ্গে যারা আছেন একবার সামনাসামনি চলে আসুন এখানে। আর বদ্দা ভাই ছেলে আমাকে যাই বলবে, হাত জোর করে অনুরোধ করছি, 2 মিনিট কেউ কোনো কথা বলবেন না। আপনি যে বর্ধমান থেকে আসছেন, আমাদের লালবাগের আসছেন, অনেকে জানেন না, একটা তথ্য দিব, জেনে দিন। প্রথম কথা, এইরকম গম্বুজ পর পর 5টা ছিল, মাঝের 3টে কিন্তু কাল ভূমিকম্পে ধ্বংস। আমি জানি না সত্যি আপনি মুসলিম ভাইদের নামাজ পাঠ করে দেখেছেন কিনা, যদি দেখে থাকেন স্মরণ করে দিচ্ছি, আর যদি দেখে না থাকেন, মুর্শিদ কুলি খান নবাবী আমলে ঈদ এবং বকরিদে এই মসজিদে প্রথম নামাজটা কিভাবে শুরু হতো সেটা আমি দেখাচ্ছি, দেখে নেন, লক্ষ্য করে দেখবেন পদ্মা। মুসলিম সমাজ কিন্তু পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পাঠ করে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তার জন্য ঢুকবার সময় আপনাদেরকে আমি বললাম না, মসজিদের ব্যাক সাইড দিয়ে প্রবেশ করছি, ফ্রন্টের দিকে, মনে পড়ে বলেছিলাম, সবাইকে বলছি কিন্তু একদম মসজিদের মাঝখানে দেয়ালে তাকায় দেখুন, একটা কালো পাথরে কিছু লেখা আছে, লেফট সাইড মাঝখানে দেয়ালে আছে। ওটা কি লেখা আছে আমি পরে বলে দিচ্ছি, ওটা আরবিতে লেখা আছে, কিন্তু মনে রাখবেন পদ্মা, ওটা কিন্তু হচ্ছে মসজিদের একদম মিডিল পয়েন্ট, ওটা কিন্তু হচ্ছে মসজিদের একদম মিডিল পয়েন্ট, আমি পরে প্রমাণ দিয়ে দিব। আর ওই যে লেখা, ওই লেখাটা ঠিক নিচে দাঁড়িয়ে, ওই লেখাটা ঠিক নিচে দাঁড়িয়ে মুসলিম ভাইদের ইমাম সাহেব প্রথম পশ্চিম দিকে তাকিয়ে ওই যে লেখা, এই উনি নতুন নামাজ পাঠ করতেন, আর আমরা একটা অনুসরণ করে আসছেন, একটা সাদা মুসলিম বাইরে চাতালে বসে নামাজ পাঠ করতো, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলতে আপনার ভাইয়ের সাথে আপনারা সবাই কোথায় যাবেন জানেন? এই মসজিদের প্রতিষ্ঠাতা, মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খান চিরনিদ্রায় মাটির তলায় শুয়ে আছে। আজকে আপনারা সবাই আমার সাথে ওই মুর্শিদ কুলি খান কবরের উপর দিয়ে হেঁটে যাবেন দেখতে, যে বাংলার ফার্স্ট নবাব চিরনিদ্রায় কোথায় শুয়ে আছে। তাই ছোট ভাই, তোমার একটা ভুল ভাঙি, তুমি কি জানো যে মুর্শিদ কুলি খান মুসলমান না? জানা আছে কাউকে? দায়িত্ব নিয়ে বছর ব্যস্তবাদী নোট করবে। মুর্শিদ কুলি খান বদ্দা জেনে রাখবেন, কোনোদিনও মুসলমান ছিলেন না, খাঁটি ব্রাহ্মণ বংশের সন্তান। নাম ছিল সুদর্শন মিশ্র, বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র, মায়ের নাম ছিল মীরা মিশ্র। প্রথমে কিন্তু খাঁটি হিন্দু ব্রাহ্মণ, পরে কিন্তু মুসলিম। আর এই মুর্শিদ কুলি খান 1723-24 টোটাল কাটরা মধ্যে কমপ্লিট হয়ে যাবার বদ্দা খুব জীবিত অবস্থায় দাঁড়িয়ে থেকে নিজের ঘর আর কবরস্থান উনি কিন্তু আগেই বানিয়ে রেখে দিয়েছিলেন, যে কবরের বুকের মধ্যে এখন আপনারা আমার সঙ্গে হেঁটে যাবেন দেখতে, যে বাংলার ফার্স্ট নবাব চিরনিদ্রায় কোথায় শুয়ে আছে। তবে আপনার মনে একটা সাসপেন্স আছে, আমি জানি, ক্লিয়ার করে দিচ্ছি। আমি ছাড়ার পর রাস্তায় বলতে বলতে আপনি যাবেন, যে কি সঞ্জয় গাইড আমাদেরকে হিন্দু মুসলিম বলে বুঝতে পারলাম না। এই মুর্শিদ কুলি খাঁকে ছোটবেলায় নিয়ে গিয়ে এক ধনী মুসলিম হাজি ভাই সাহেবের কাছে রেখে দেওয়া হয়। এই ধনী মুসলিম হাজি ভাই সাহেব বড় করে ইসলাম ধর্মে দীক্ষা দেওয়ার পর এনার নাম রেখেছিলেন মোহাম্মদ হাদি, আর একটা নাম কারতালব খাঁ। আর এই যে মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ, আমার মুখ থেকে নাম শুনছেন, দায়িত্ব নিয়ে বলছি বদ্দা, মুর্শিদ কুলি খাঁ অ্যাকচুয়ালি কোনো নামই না, এটা সম্মানী উপাধি পদবি পেয়েছিল, দিয়েছিল কে? মোগল সম্রাট ঔরঙ্গজেব 26 ফরওয়ারি। বুঝতে পারলেন? কত দিমাগ, কত বুদ্ধি খাটিয়ে নিজের কবর নিজে করে রেখেছে, দেখে নেন আপনি। আপনার টোটাল টিমটাকে নিয়ে এখন আপনারা মুর্শিদ কুলি খাঁর কবরের উপর দাঁড়িয়ে আছেন, ভালো মতো বুঝে নেন, উত্তর দিব। আপনারা সবাই কিন্তু এখন মুর্শিদ কুলি খাঁর কবরের ওপরে দাঁড়িয়ে আছেন। তবে বদ্দা একটা কথা না বললে আমার মিসগাইড করা হবে। আজ থেকে 15-20 বছর আগে যারা এসেছিল তারা দেখেছিল, আমার বাবুটা একটু বড় হয়ে যায়, কোনদিন ছবি আপনাদেরকে নিয়ে আসে, আপনারাও দেখতে পাবেন। সেটা কি যদি মনে রাখবেন, যখন এটা তৈরি হয় তখন এখানে 4 কোণার লোহার নেট খাঁচা তৈরি করা ছিল। দুটো কথা মাথা রাখবেন। প্রথম কথা, আপনারা সবাই এখন আমার সাথে মহান নবাব মুর্শিদ কুলি খাঁর কবর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন দেখতে, উনি কোথায় শুয়ে আছেন। আর দ্বিতীয় কথা, এখানে লোহার নেট খাঁচা তৈরি করেছিল। কিন্তু কেন কেন আজকে এত বড় নাম করে নবাবের কবর উপর দিয়ে হাঁটছে, কেন এখানে লোহার খাঁচা তৈরি করা ছিল, তাই তো? চলে আসুন। একটু পিছিয়ে, একটু পিছিয়ে। ও মন দিয়ে শুনবেন, কিন্তু কেউ কথা বলবেন না। আবার রিপিট করছি, 1723-24 টোটাল কাটরা মসজিদ কমপ্লিট হয়ে যাওয়ার পর খুদ মুর্শিদ কুলি খাঁ জীবিত অবস্থায় দাঁড়িয়ে থেকে অর্ডার দিয়ে এই ঘর আর এই কবরস্থান উনি কিন্তু শ্রদ্ধা আগেই বানিয়ে রেখে দিয়েছিলেন, ডিক্লেয়ার করে দিয়েছিলেন,
বহির্বিশ্বের যে কোনো প্রান্তে আমি মারা যাই না কেন, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে নিয়ে এসে বানানো কবরস্থানের ভেতর দাফন দিয়ে দিবা। কারণ উনি চিন্তা করেছিলেন, উনি মারা যাওয়ার পর সকাল সন্ধে হাজার হাজার নামাজি নামাজ পাঠ পাশে প্রত্যেক দিন যদি ওনার কবর ওপর দিয়ে যাতায়াত করে, সেই নামাজিদের পায়ের ধুলো যদি ওনার কবর ওপর ঝরে পড়ে, দুনিয়ার বুকুনি যা পাপ করে গেলেন সেই পাপ থেকে উনি কিছুটা মুক্ত পাবেন। এরকম চিন্তা ভাবনা করে মেজারমেন্ট করে তার ঘর আর কবরস্থান উনি জীবিত অবস্থায় বানিয়ে রেখেছিলেন। তার জন্য সত্যি আপনাদেরকে ওপরে বলতে আপনার লোহার নেট খাঁচা বলেছিলাম, আপনি মন্দির মসজিদ যাবেন, আপনি তো জুতো পরে যাবেন না, জুতো খুলে যাবেন। ওই জুতো খুলে যখন লোহার খাঁচার উপর দিয়ে আপনি মেন মসজিদে নামাজ পাঠ করতে যাবেন, এক ফোঁটা সস্তার দানার মতো ধুলে যদি আমার পা থেকে ঝরে পড়ে, উনার কবর ওপরেই পড়বে। তবে জানেন সত্যি ভাই, উনার নবাবী আমলে এখানে কিন্তু একটা মহৎ কাজ হয়েছে। সেটা কি জানেন? কাটরা মসজিদের পাশে তার ব্যারিকেডের ভেতরে শিব মন্দির। তাই ভাইকে বলি, তুমি জানো না আগে নবাব যাবে। আমার মিনার দেখালাম না, ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ওই ধরুন ওখানে একটা ছিল, আর ওই দেখুন ওই কর্নারে একটা ছিল। এটা কিন্তু ভূমিকম্পে নষ্ট। ঠিক আছে, যে মন্দিরের কথা বললাম, চলে আসুন।